ভগবদ্গীতা হলো হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ, যা মহাভারতের অংশ হিসাবে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে কথোপকথনের মাধ্যমে ধর্ম, কর্ম, জ্ঞান ও ভক্তির গভীর তত্ত্বকে প্রকাশ করে। গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখানে ধর্মক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি মানব জীবনের প্রতীক, যেখানে ভালো মন্দের যুদ্ধ চলছে। গীতায় মোট ৭০০টি শ্লোক রয়েছে, যা ১৮টি অধ্যায় বিভক্ত। এর মধ্যে ৫৭৪টি শ্লোক শ্রীকৃষ্ণের, ৮৪টি অর্জুনের এবং বাকিগুলো সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের। গীতায় সময়, স্থান ও জীবনের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। যেমন গীতায় বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সবকিছুর উৎস। গীতা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে পাঠিত হয়। আলবার্ট আইনস্টাইন, মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিরা গীতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গীতা বিশ্বের প্রায় ১০০টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে, যার মধ্যে ল্যাতিন, ইংরেজি, ফরাসি, জার্মান এবং চীনা ভাষাও রয়েছে। ১৭৮৫ সালে চার্লস উইলকিন্স গীতার প্রথম ইংরেজি অনুবাদ করেন, যা ইউরোপে গীতার জনপ্রিয়তাকে বাড়ায়। গীতার শ্লোকগুলিতে অনেক গাণিতিক এবং দার্শনিক সূত্র লুকিয়ে আছে, যেমন কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে। গীতার কিছু শ্লোককে মন্ত্র হিসাবে জপ করা হয়, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়, যা আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে। গীতায় প্রকৃতির সাথে মানবতার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বভূতে বাস করেন, যা পরিবেশ সংরক্ষণেরই বার্তা দেয়। গীতায় মানসিক শান্তি ও চিন্তার নিয়ন্ত্রণ নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যা আধুনিক মনোবিজ্ঞানের সাথে মিলে যায়। গীতায় বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমাকে ভক্তি করে, সে যে কোনো বর্ণ বা শ্রেণীর হোক না কেন, আমার কাছে প্রিয়। গীতা শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয়, এতে যুদ্ধের কৌশলও বর্ণনা করা রয়েছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। গীতায় মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে, যেমন যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে দক্ষতা অর্জনই হলো যোগ। গীতা মহাভারতের একটি অংশ হলেও এটি স্বতন্ত্রভাবে একটি সম্পূর্ণ গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। গীতায় গ্রহ, নক্ষত্র ও সময় প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে, যা জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত। গীতায় নৈতিকতা ও ন্যায়ের গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের পথে চলতেই নির্দেশ দিয়েছেন। গীতায় জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে। গীতায় বার্তা শাশ্বত ও সর্বকালীন, এটি মানব জীবনের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে। গীতার শ্লোকগুলিতে সঙ্গীতের মতো সুরেলা, যা পাঠককে আধ্যাত্মিক আনন্দ দেয়। গীতার শেষ শ্লোকে বলা হয়েছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে সম্পদ, বিজয়, শক্তি ও নীতি বিরাজ করে। গীতায় সরাসরি কোনো মহিলা চরিত্রের উল্লেখ না থাকলেও গীতার বার্তা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য। গীতায় বলা হয়েছে, মাম হি পার্থ ব্যাপাশ্রিত্য, অর্থাৎ যে কেউ আমাকে আশ্রয় করে, সে নারী হোক কিংবা পুরুষ, সে মুক্তি পাবেই। গীতার প্রাচীনতম পাণ্ডুলিপিটি নেপালে পাওয়া গেছে, যা আনুমানিক 1491 খ্রিস্টাব্দে। এটি সংস্কৃত ভাষাতে লেখা এবং হস্তলিখিত। গীতায় মহাকাশ ও ব্রহ্মাণ্ডের রহস্য নিয়েও আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, আকাশ আর জন্মতে বায়ু, অর্থাৎ আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, এবং এইভাবেই সমগ্রটাই সৃষ্টি হয়েছে। প্রাণী জগতের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়েছে গীতাতে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সমস্ত প্রাণীর উৎস। এই প্রাণী সংরক্ষণেরই বার্তা দেয় এটি। গীতায় এমন কিছু শ্লোক রয়েছে যা আধুনিক প্রযুক্তির সাথেও মিলে যায়, যেমন দিবি সূর্য সহস্রস্য। এই শ্লোকে হাজারো সূর্যের আলোর কথা বলা হয়েছে, যা আধুনিক পারমাণবিক শক্তির সাথে তুলনা করা যেতে পারে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।